দেখুন দাদা, এই জেনারেশনে বন্ধু বলে কিছু হয় না। সবাই লম্পট, দুশ্চরিত্র, বেয়াদব, স্বার্থপর হয়। এদের ভেতর ভদ্রতা বলতে কিছু নাই। আপনার এমনটা মনে হয়? আমারও বন্ধু আছে। আমার বন্ধুরা জীবনেও এমন না, ওরা একদমই ইউনিক। এতটাই ইউনিক যে ওদের সাথে কারোর মিলাতে আপনি পারবেন না। দেখুন, অনেক সময় দেখা যায় যে আপনি কিছু কিনলেন, কিনে ধরেন আপনি খাচ্ছেন সেটা, কিন্তু আপনি নিজেই পাচ্ছেন না। কিন্তু আমার বন্ধুরা এমন করে না। আমি যদি কিছু খাই, ওদেরকে যদি চাইতেও বলি, ওরা চাইবে না। ওরা মোটেই চাইবে না, কেড়ে খেয়ে নেবে। আরে এইটা আবার কেমন কথা হলো দাদা? চাই তাহলে দেখুন, আরো কত গুণগান আছে। দেখুন, অনেক সময় দেখা যায় যে বন্ধুরা ঘুরতে গেল, ঘুরতে গিয়ে দেখা যাচ্ছে গাড়ি ভাড়া হলো 100 টাকা। 100 টাকা হলে বন্ধুরা কি করে, আপনার হাতে 10-20 টাকা ধরাই দিয়ে চলে যাবে। কিন্তু আমার বন্ধুরা এরকম করে না। যেই ওরা গাড়ির থেকে নামবে, গাড়ির 100 গাছ দূরেও কোথাও খুঁজলে ওদের আর পাওয়া যাবে না। তারপর দেখুন, কখনো কখনো এমনটা হয়েছে যে আপনারা সব বন্ধুরা মিলে রেস্টুরেন্টে গেলেন, রেস্টুরেন্টে গিয়ে দেখা যাচ্ছে সবার কাছে টাকা আছে, সবাই অর্ডার দিল, আপনার কাছে এখন টাকা নেই। তো সবাই ওদের থেকে ভাগ ভাগ করে সামান্য কিছু খাবার আপনার দিল। কিন্তু আমার বন্ধুরা, আমার প্রাণের বন্ধুরা এই কাজ কখনোই করতে পারবে না। আমার কাছে টাকা নেই, ওরা জানে, ওরা নিজেরা অর্ডার দেবে, দিয়ে পুরো একটা প্লেটই আমাকে দিয়ে দেবে। এত বড় ভালোবাসা আমার, এত সাহস নিয়ে আমি ওদের সাথে বেড়াই। পুরো একটা প্লেটই আমাকে দিয়ে দেবে, পড়ে থাকা একটু খাবার। তারপর ধরুন একটা খুব কমন প্রবলেম আছে, যে বন্ধু তো এখানে 2 মিনিট দাঁড়া, আমি বাড়ি থেকে চলে আসছি। ওরা কিন্তু 2 মিনিট আসে না, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট লাগাই দেয়। কিন্তু আমার বন্ধুদের এরকম সাহস কখনোই জন্মায়নি। ওরা কতটা ভয় পায় আমাকে জানেন? যেখানে আমাকে একবার বলেছে যে 2 মিনিটে আমি বাড়ি থেকে চলে আসছি, একবার দাঁড় করিয়ে বলেছে, সেখানে ওরা জীবনেও আসেনি। আরে এটা কি হলো? অনেক কিছু হলো। তারপর অনেক জায়গায় দেখা যায় যে বিয়ে করলে বন্ধুরা বউকে নিয়ে খিস্তি দেয়, আজে বাজে কথা বলে, আজে বাজে চিন্তা ভাবনা করে, দেখা যায়। আর আমার বন্ধুরা আমার বউর একটা আজে বাজে কথা পর্যন্ত বলতে পারবে, এত সাহস ওদের। এ পর্যন্ত একটা আজে বাজে কথা, আজে বাজে চিন্তা, ফাউল চিন্তা পর্যন্ত করতে পারেনি ওরা, কারণ আমি বিয়েই করিনি।